আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নোমান। আজকে আমরা দেখব কিভাবে আমরা ঋণের প্রোডাক্ট তৈরি করব অথবা আমরা আমাদের ঋণের প্রোডাক্ট আপডেট করব। সাপোজ কোনো একটা ঋণ প্রোডাক্টে আমাদের সার্ভিস চার্জ পরিবর্তন হয়েছে, তাহলে আমরা কি করব? আমাদের তো পুরাতন একটা প্রোডাক্ট আছে যেখানে হয়তোবা সাপোজ সার্ভিস চার্জ আছে 10%। এখন নতুন আরেকটা এখন সার্ভিস চার্জ পরিবর্তন হয়েছে হয়তোবা 15%। তো সেক্ষেত্রে আমরা আমাদের নতুন করে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, যেই প্রোডাক্টটা হবে ধরেন সার্ভিস চার্জ 15% হিসাবে। আমি একটা এক্সাম্পল নাম হিসাবে দিলাম। আপনারা আপনাদের প্রোডাক্টের নাম আপনারা যে নাম রাখতে চান সেটা আপনারা রাখতে পারেন। তো আমাদের নতুন করে প্রোডাক্ট যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? প্রথমে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যার আইডিতে অ্যাক্সেস থাকবে সেই হচ্ছে নতুন প্রোডাক্ট তৈরি এবং আপডেট করতে পারবে। তো প্রোডাক্ট তৈরি এবং আপডেট করার জন্য আমাদের প্রশাসনিক সেটআপ থেকে প্রোডাক্ট ব্যবস্থাপনা মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের ঋণ প্রোডাক্ট তৈরি এবং ঋণ প্রোডাক্ট আপডেট, এই দুইটা মেনু আমরা পেয়ে যাব। এবং এখানে আরও কিছু মেনু পাবো, সঞ্চয় প্রোডাক্ট তৈরি এবং সঞ্চয় প্রোডাক্ট আপডেট, যদি আমাদের কোনো সঞ্চয় প্রোডাক্ট থাকে বা যদি তৈরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে ঋণ প্রোডাক্ট তৈরি। ঋণ প্রোডাক্ট তৈরিতে আমি যখন ক্লিক করব, তো এখান থেকে আমি প্রথমে আমার কি করতে হবে? এখানে আমার এখানে আমি একটা ফর্ম পেয়ে যাব এবং আমার এখানে কিছু ট্যাব আছে। আমি ট্যাবগুলোর নাম একটু পড়ি। প্রথমে প্রোডাক্টের তথ্য, তো প্রোডাক্ট রিলেটেড যে তথ্যগুলো আছে আমার এই তথ্যগুলো এখানে দিতে হবে। পরবর্তী প্রোডাক্টের সার্ভিস চার্জ পরের ট্যাবে। প্রোডাক্টের সার্ভিস চার্জ রিলেটেড যেই ইনফরমেশনগুলো আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। তো তারপরে আছে সার্ভিস চার্জ বিভাজন। বিআরডিপিতে আমরা যেই সার্ভিস চার্জটা পাই সেটা আমরা বিভাজন করি, সেই সার্ভিস চার্জের বিভাজনটা আমরা এখান থেকে করে দিব। তারপর হচ্ছে প্রোডাক্টের চার্জটা আমরা এখান থেকে দিয়ে দিব। দফা অনুযায়ী ঋণের পরিমাণ, যে একটা ঋণ চলমান আছে যে একজন মানুষকে আমি কতবার ঋণ দিব, একবার, দুইবার, তিনবার। তো প্রথম দফা যখন ঋণ দিব তখন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত প্রথম দফায় দিব, এবং দ্বিতীয় দফায় আমি তাকে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত দিব, মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি কত দিব সেটা হচ্ছে আমি দফা অনুযায়ী ভাগ করতে পারি, এবং সেটা আমি এখান থেকে ইনফরমেশনটা দিয়ে দিব। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট, আমার ঋণ দিতে গেলে আমার কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে, সেই প্রয়োজনীয় ডকুমেন্টের নামগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে প্রোডাক্টের তথ্য, প্রথম ট্যাবটা আসছে প্রোডাক্টের তথ্য। এখান থেকে আমরা প্রথমে কি করতে হবে? আমরা এখান থেকে দেখছি যে প্রকল্প বা কর্মসূচির নাম। তো আমরা এখান থেকে প্রকল্প সিলেক্ট করব। আগে আমি কোন প্রকল্পের আন্ডারে আমি সেই প্রোডাক্টটা তৈরি করতে চাই বা চাচ্ছি। ধর আমি একটা প্রকল্প সিলেক্ট করলাম। প্রকল্প সিলেক্ট করলে প্রোডাক্টের কোড, যেটা অটোমেটিক পড়ে যাবে, সিস্টেম জেনারেটর একটা কোড পড়বে, সেটা আপনাদের লিখে দিতে হবে না। এখান থেকে আমি আমার প্রোডাক্টের নামটা লিখে দিব, আমি প্রোডাক্টের নামটা কি লিখতে চাই। তারপর শুরুর তারিখ আপনারা আজকের সিস্টেম ডেট পড়ে গেছে, এটাতে কোনো সমস্যা নেই, শুরুর তারিখ নিয়ে কোনো ইস্যু নেই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সর্বনিম্ন ঋণের পরিমাণ, আপনার সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা আপনি ঋণ দেন সেই পরিমাণটা দিবেন, এবং সর্বোচ্চ ঋণের পরিমাণ এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আপনারা ঋণ দেন প্রোডাক্টে, সেটা এখানে বলে দিতে হবে। ঋণের মেয়াদ কত হবে? অবশ্যই সেটা মাসিক। ঠিক আছে, ঋণের মেয়াদটা এখানে যেটা দেবেন সেটা অবশ্যই কিন্তু মাসিক। হ্যাঁ, 1 বছর হলে 12 মাস, 2 বছর হলে 24 মাস, 3 বছর হলে 36 মাস, বা আপনাদের নীতিমালা অনুযায়ী যত হচ্ছে থাকে সেইটা মাস হিসাবে আপনারা সেটা এখানে কাউন্ট করে দিতে হবে। তারপর হচ্ছে
কিস্তি আদায়ের ফ্রিকোয়েন্সি, আপনারা কিস্তি কি সাপ্তাহিক হিসাবে আদায় করেন না মাসিক হিসাবে আদায় করেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কিস্তি আদায়ের সংখ্যা, ঋণের মেয়াদ হিসেবে আপনার কিস্তি আদায়ের সংখ্যা কয়টা হবে সেটা আমরা এখান থেকে বলে দিব। তারপর সার্ভিস চার্জ ক্যালকুলেশন, আপনাদের সার্ভিস চার্জে কি ফ্ল্যাটে ক্যালকুলেট করেন নাকি ডিক্লাইনে ক্যালকুলেট করেন নাকি আপনাদের কোনো কাস্টম আছে, সেটা আমাদের তিনটা অপশন আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনারা কিভাবে ক্যালকুলেশন পদ্ধতিটা আপনারা চান আপনাদের নীতিমালা অনুযায়ী। প্রোডাক্টের জিএল, আমাদের এখান থেকে প্রোডাক্টের জিএলটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন প্রোডাক্টের জিএল কি, মানে প্রোডাক্ট জিএল কোনটা হবে। তারপর হচ্ছে আপনার এখানে কি গ্রেস পিরিয়ড আছে কিনা, যদি গ্রেস পিরিয়ড থাকে তাহলে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে ক্লিক করলেই হবে হ্যাঁ গ্রেস পিরিয়ড অ্যালাউ আছে, যদি না থাকে তাহলে এইভাবে আবার আরেকটা সিলেক্ট করলে সেটা না হয়ে যাবে, প্রথমে না থাকবে, যদি থাকে ক্লিক করলে সেটা হ্যাঁ হয়ে যাবে। তারপর মূলধন জিএল হচ্ছে আপনি ইউজারের কাছ থেকে যে টাকাটা পান, ঋণের যে টাকাটা ঋণ দেন এবং ওই ঋণ বাবদ যে টাকাটা আপনি আসল আদায় করেন সে আসলের টাকাটা আপনারা কোন জিএলে ফালান ওই জিএল এর নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে অবশ্যই আপনারা যে জিএল আমাদের দিয়েছেন ওই জিএল লিস্টটাই আপনারা এখানে পাবেন। তারপর হচ্ছে সার্ভিস চার্জ আদায় করার পরে আপনার যে জিএল এ সার্ভিস চার্জের টাকাটা থাকে সেই জিএলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের কি এখানে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা, যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনি ক্লিক করবেন, তাহলে হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ইন্স্যুরেন্স আছে, আর না থাকলে তো এখানে না প্রথমে সিলেক্টেড আছেই। তারপর চেক কি আপনারা বিতরণ করেন কিনা, যদি করে থাকেন সেক্ষেত্রে ক্লিক করলেই হ্যাঁ এটা চেক বিতরণ অ্যালাউ। অগ্রিম পেমেন্ট কি প্রযোজ্য কিনা, যদি অগ্রিম পেমেন্ট প্রযোজ্য থাকে সেক্ষেত্রে আপনাদের নীতিমালা অনুযায়ী আপনারা সেখান থেকে এটা হ্যাঁ বলবেন। হলিডে ইফেক্ট, যদি হচ্ছে আপনাদের কিস্তি আদায়ের তারিখ যদি হচ্ছে কোনো হলিডে পড়ে সেক্ষেত্রে কি হবে, এটা কি পরবর্তী কার্য দিবসে কিস্তির ডেটটা পড়বে নাকি পরবর্তী মিটিং ডেটে পড়বে নাকি প্রযোজ্য নয়, সেটা তিনটা অপশন আছে, আপনারা এখান থেকে আপনাদের নীতিমালা অনুযায়ী সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আদায়ের ক্রম অনুসারে আপনারা প্রথম কি আদায় করতে চান, মূলধন আদায় করতে চান কিনা, আদায়ের ক্রম অনুসারে মূলধন, এটা কি প্রথমে আপনারা কি মূলধন আদায় করতে চান, যদি প্রথমে মূলধন আদায় করতে চান তাহলে প্রথম দিবেন, আর যদি বলেন যে না প্রথমে মূলধন আদায় করবো না, মূলধনটা আগে সার্ভিস চার্জ আদায় হবে তারপর কি হবে মূলধন আদায় হবে, তাহলে কি বলবেন দ্বিতীয়তে দিবেন। ঠিক সেম ভাবেই আপনাদের আদায়ের ক্রম অনুসারে সার্ভিস চার্জ, আপনারা কি আগে সার্ভিস চার্জটা আদায় করতে চান নাকি পরে সার্ভিস চার্জটা আদায় করতে চান, যদি পরে সার্ভিস চার্জ আদায় করতে চান তাহলে দ্বিতীয় দিবেন, যদি আগে সার্ভিস চার্জ আদায় করতে চান তাহলে প্রথম দিবেন। তো সেই ক্রমটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, এবং অন্যান্য চার্জ যেটা আছে সেটা আসলে কখন আদায় করতে চান, প্রথমে দ্বিতীয়তে না তৃতীয়তে, সেভাবে আপনারা এখানে থেকে সিলেক্ট করে দিবেন। তারপর একাধিক ঋণ কি সচল থাকতে পারবে কিনা, যদি থাকে তাহলে ক্লিক করলে এটা হ্যাঁ হয়ে যাবে। একাধিক ঋণ বিতরণ প্রযোজ্য কিনা, যদি থাকে তাহলে সেটা কি হবে, যদি আপনাদের নীতিমালা অনুযায়ী থাকে তাহলে সেটা প্রযোজ্য, যদি দেন তাহলে সেটা প্রযোজ্য হয়ে যাবে, তা ক্লিক করলে প্রযোজ্য হয়ে যাবে। আপনারা কি হারাহারি আপনাদের আছে কিনা, যে আমি 10 টাকা আদায় করব, 10 টাকার মধ্যে যদি আমার সার্ভিস চার্জ থাকে 10%, তাহলে 10 টাকার হচ্ছে 10% চলে যাবে আমার সার্ভিস চার্জে, আর বাকি 8% থাকবে হচ্ছে আমার আসলে। এইভাবে ভাগাভাগি হবে কিনা আমার শিডিউলটা, যদি আপনাদের হারাহারি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হারাহারি যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের শিডিউলটা ওইভাবে পড়বে, আপনারা যখন টাকা আদায় করবেন ঠিক সেম ভাবেই টাকাটা আদায় হবে। তারপর কিস্তি বিভাজন ডিজিট, এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড না, সর্বোচ্চ আপনারা দশমিকের পরে কত সংখ্যা পর্যন্ত হচ্ছে আপনারা চান, 2 সংখ্যা 3 সংখ্যা, সর্বোচ্চ 3 সংখ্যা পর্যন্ত দেওয়া আছে, সেটা এখান থেকে আপনারা বলে দিতে পারেন। কিস্তি
পরিমাণের পদ্ধতি, এটা কি আপনার ফ্লোরে হবে না সিলিংয়ে হবে, যখন কিস্তি আদায় করবেন, যদি কোনো ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কি এটা ফ্লোরে আসবে না সিলিংয়ে হিসাব করে আসবে, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং অ্যাকাউন্ট প্রিফিক্স হচ্ছে আপনার সেটা দিয়ে দিতে পারেন আপনারা এখান থেকে। এই হচ্ছে প্রোডাক্ট রিলেটেড তথ্য। প্রোডাক্ট রিলেটেড সব তথ্য দেওয়ার পরে আপনারা সংরক্ষণ দিবেন। সংরক্ষণ দেওয়ার পরে আপনারা দিলে অটোমেটিক সেটা পরের ট্যাবে চলে যাবে। এক্ষেত্রে প্রোডাক্টের নামটা এখানে অটো চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা সার্ভিস চার্জের হারটা বলে দিবেন যে আমার সার্ভিস চার্জ কত, যদি 11% থাকে তাহলে 11%, 10% থাকলে 10%, অথবা আপনারা এখান থেকে লিখে দিতে পারবেন আপনাদের মতো করে। তারপর আপনাদের কি বিলম্বিত চার্জ যদি থাকে তাহলে ওটার চার্জের হার কত সেটা আপনারা বলে দিতে পারবেন। মেয়াদ উত্তীর্ণ চার্জের হার কত সেটা বলে দিতে পারবেন। কার্যকারী তারিখ এরকম কোনো ইফেক্ট নাই, আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এবং এটা সক্রিয় কিনা সেটা আপনি অলরেডি সক্রিয় দেওয়া আছে, আপনি সেটা এখান থেকে সক্রিয় কিনা সেটা আপনি এখান থেকে বলে দিবেন। তারপর এটা ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আপনি কি সংরক্ষণ দিলে অটোমেটিক পরের ট্যাবে চলে যাবে। ঠিক আছে, যেহেতু আমি ইনফরমেশনগুলো দিই নাই তাই হচ্ছে আমাকে এরর দেখাচ্ছে। তারপর সার্ভিস চার্জ বিভাজন আপনার এখানে খাতের নামগুলো আছে এখানে, যেহেতু এটা স্টেজ সার্ভার অনেকগুলা খাত নাই, আপনাদের লাইভে খাত সবগুলো এখানে থাকবে। তো আপনি এখানে খাতের নাম দিবেন, পার্সেন্টেজ দিবেন, তারপর হচ্ছে এখানে আপনি লেজারের নাম দিবেন, ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আপনি এখানে দিলে আপনার এইভাবে আপনি সার্ভিস চার্জের বিভাজনটা করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্টের চার্জ এইখানে আপনি যদি আমার সার্ভিস চার্জ বাদেও যদি আমার অন্য কোনো চার্জ থাকে, ঠিক আছে, সার্ভিস চার্জ বলতে সার্ভিস চার্জ, মেয়াদ উত্তীর্ণ চার্জ, তারপর হচ্ছে এক্সপায়ারি চার্জ, এই চার্জ বাবদ যদি আমার অন্যান্য আরো কোনো চার্জ থাকে, যেমন ঋণের আবেদন ফি, ক্লোজিং চার্জ, বিলম্বিত চার্জ, ট্যাক্স ফি এবং অন্যান্য আরো যদি কোনো চার্জ থাকে, সেক্ষেত্রে আপনারা ওই চার্জের নামটা সিলেক্ট করে আপনারা এখানে চার্জের পরিমাণটা দিতে পারেন এবং এখান থেকে লেজারটা ধরিয়ে দিতে পারেন, এবং সেটা সক্রিয় কিনা সেটাও আপনারা এখান থেকে দেখিয়ে দিতে হবে। ক্লিক করলে সেটা হয়ে যাবে। তারপরে ইনফরমেশনটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা একাধিক হচ্ছে এখানে প্রোডাক্টের চার্জ অ্যাড করতে পারবেন। যে যদি আমার একাধিক চার্জ থাকে, জাস্ট হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করলেই আপনার একাধিক চার্জের ফর্ম চলে আসবে। তারপর হচ্ছে দফা অনুযায়ী ঋণের পরিমাণ, সেটা হচ্ছে এই যে দফা অনুযায়ী ঋণের পরিমাণ, এখান থেকে আপনার প্রোডাক্টের নাম তো অটো এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে ঋণ কয় নাম্বার ঋণ, এক নাম্বার ঋণের সর্বোচ্চ টাকার পরিমাণ কত, সর্বনিম্ন টাকার পরিমাণ কত, সর্বোচ্চ টাকার পরিমাণ কত, এটা দিব, দিয়ে হচ্ছে আবার আরেকটা দিব। এভাবে হচ্ছে আমি একাধিক ঋণের দফা অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমরা অলরেডি হচ্ছে 10টা ঋণের দফা অ্যাড করে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে না আপনারা 10-এর অধিক ঋণ দেন, সেক্ষেত্রে আমাদের বললে আমরা হচ্ছে সেটা আরো ঋণ দফা অ্যাড করে দিব। ঠিক আছে, এভাবে আপনারা এইভাবে দফাগুলো অ্যাড করতে পারবেন, যে দফা অনুযায়ী সর্বোচ্চ ঋণের পরিমাণ এবং সর্বনিম্ন ঋণের পরিমাণটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর আসছে প্রয়োজনীয় ডকুমেন্টে যদি আমরা আসি, এখানে আমাদের অনেক ডকুমেন্টের নাম অ্যাড করা আছে লিস্টে। ঠিক আছে, যদি আপনাদের আরো ডকুমেন্টের নাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের বললে আমরা অ্যাড করে দিব। আর এখানে আমি যখন কোনো একটা ডকুমেন্ট অ্যাড করার পরে কি এখানে এটা কি বাধ্যতামূলক হবে কি হবে না, সেটাও কি আমরা এখান থেকে বলে দিতে পারবো। তো এইভাবে আমরা একাধিক ডকুমেন্ট এখানে অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্ট সেটআপটা কমপ্লিট করব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবং কি করব, কার্যালয় সিলেক্ট করে অনুমোদনের জন্য কার কাছে আমি অনুমোদন চাচ্ছি
সেভাবে হচ্ছে আমি কি করব, অনুমোদনের জন্য পাঠিয়ে দিব। যদি এখান থেকে একটু সিলেক্ট করি, যেহেতু স্টেজ সার্ভার কোনো মেম্বার নেই, আপনারা কার্যালয় এবং ব্যবহারকারী আবেদন গ্রহণকারী কি করবে, তার এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা সংরক্ষণ দিলে আবেদনটা তার কাছে চলে যাবে এবং সে কার্যক্রম ব্যবস্থাপনা থেকে ইন্টারনেট ক্লিক করে সে কি করবে, অনুমোদন দিয়ে দিবে। অনুমোদন দিলে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি কোনো প্রোডাক্ট আপডেট করতে চাই তখন কি করব, জাস্ট হচ্ছে আমরা রিন প্রোডাক্ট আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করে আমরা হচ্ছে কি করব, এখান থেকে প্রকল্প সিলেক্ট করব। ধরেন আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ব্যাংক। তো ধরেন আমার এইখানে এই প্রোডাক্টটা ধরলো, আমার এইখানে কোনো কিছু চেঞ্জ করব আমরা, এগুলো তো যেহেতু আমরা প্রথমে তৈরি করে দিয়েছি, তো ধরেন আপনার এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হবে, তো আপনি এটা পরিবর্তন করবেন, পরিবর্তন করে সংরক্ষণ দিবেন, পরিবর্তন করবেন। আরো যদি আপনার অন্যান্য কোনো ইনফরমেশন পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এই যে এইভাবে প্রতিটা ট্যাবে গিয়ে গিয়ে আপনারা হচ্ছে সেই তথ্যগুলো দিয়ে কার্যালয় এবং হচ্ছে কর্মকর্তা সিলেক্ট করে তথ্য আপডেট করলে তার কাছে রিকোয়েস্টটা চলে যাবে এবং সে সেটা দেখে অনুমোদন দিয়ে দিবে। আশা করছি আমরা সবাই কিভাবে ঋণ প্রোডাক্ট তৈরি